नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो रुई माछेर कारी रेसिपि। पेঁয়াজ रसुन छाड़ाई এই असम्भव स्वादेर रुई माछेर कारिटी आमी आपनादेरके बानिये देखिएछि, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। और बाड़ीते अवश्यई एकबार एइभावे रुई माछेर कारी आपनाराओ बानाबेन। प्रथमे आमी एखाने 4 पिस एकदम ज्याন্ত रुई माछ निয়েছি। और এই रुई माछेर मध्य परिमाण मतो लवण और हलुद गुঁড়ো खूब भालो करे मेखे निচ্ছি। आमार चैनेलेर এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। মাছে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়ে কড়ার মধ্যে আমি তেলটা গরম করে নিলাম। এবার লবণ হলুদ মাখানো মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে লাল লাল করে একটু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আপনারা সবার আগে দেখতে পারেন। একদিকের মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক দিকটা উল্টে পাল্টে একটু লাল করেই মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে এবার থালার মধ্যে তুলে নিলাম। মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো কুচি দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে 3-4 মিনিট নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই রকম মাছের কারি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে এখন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখুন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে ঝোলটা মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই এই দুর্দান্ত স্বাদের রুই মাছের কারি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।